বাজাতে লাগলাম। এমন সময় চাঁদের পরি আমার পাশে এসে বললেন, আপনি কি রোজ রাতে এখানে বসে বাঁশি বাজান? পরীর কথা জবাবে আমি বাঁশি বাজানো বন্ধ করে বললাম, হ্যাঁ, সারাদিন কাজ শেষ করে এখানে বসে বাঁশি বাজাতে অনেক ভালো লাগে। মিষ্টি মিষ্টি বাতাস, সুদূর আকাশ, ওই চাঁদের দিকে তাকিয়ে আমি রোজ বাঁশি বাজাই। আমার কথায় পরী বললেন, আপনার বাঁশির সুর আসলে অনেক সুন্দর। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। পরীর কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা, আপনার নাম কি? আমার কথার জবাবে পরী বললেন, জান্নাত। আমার নাম জান্নাত। ও, খুব সুন্দর নাম আপনার। আচ্ছা, আপনি আমার কাছে পুতুল নিতে আসছেন কেন? জিন সর্দার নিজে আসতে পারলেন না? আমার এরকম কথা জবাবে চাঁদের পরি জান্নাত বললেন, উনি একজন জিন সর্দার। ওনার অনেক ক্ষমতা। উনি একা চলাফেরা করে না, ওনার সাথে সৈন্য জিনরা থাকে। উনি যদি ওনার সৈন্য জিনদের নিয়ে আপনার কাছে আসে, আপনি ভয় পাবেন বলে উনি সরাসরি না এসে আমাকে পাঠিয়েছে। আপনি যে বাড়ির কাছে কাজের লোক, আমি তেমন জিন সর্দারের কাজের পড়ি। আমি ওনার হুকুমে কাজ করি। উনি হুকুম দিয়েছেন এই পুতুলটা নিয়ে যেন যাই, কিন্তু আজ তো পুতুলটা নিতে পারলাম না। জান্নাত পরীর কথা নাকি বললাম, আজ না পারলেও কালকে পারবেন। আপনি আজ চলে যান, আমি ঘরে গিয়ে ঘুমাবো। কালকে আপনার সাথে দেখা কথা হবে। আমার কথা জান্নাত পরী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জান্নাত পরী চলে যাবার পর আমি সেখান থেকে ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে মাসুদ চাচার ডাকে ঘুম ভেঙে গেলে উনি বললেন, নিশাত, হাত মুখ ধুয়ে নে, আমার সাথে তোকে বাজারে যেতে হবে একটু। আমার বোন জামাই ও ভাগিনা ওরা সবাই আসবে আজকে। বাজার করতে হবে, যা হাত মুখ ধুয়ে যা। মাসুদ চাচার কথায় হাত মুখ ধুয়ে হালকা কিছু খাবার খেয়ে মাসুদ চাচার স্ত্রীর চাচির কাছে বাজারের ব্যাগটা নিয়ে চাচার সাথে রওনা করলাম বাজারের দিকে। বাজারে যাওয়ার সময় চাচাকে বললাম, চাচা, আমার সেই পুতুলটা তো দিলেন না। গতকাল রাতে না বললেন আজকে দিবেন? আমার কথা উনি বললো, হ্যাঁ হ্যাঁ দিব রে বাবা, দিব। আমার মেয়েটা নিয়ে খেলা করে নিতে গেলে কান্না করে। আজকে পুতুলটা নিয়ে তোকে দিয়ে দেব। এই বলে উনি চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পর অনেক কিছু বাজার করলাম। বাজার করার শেষে বাড়িতে আসার পর মাসুদ চাচা বললেন, দে ব্যাগগুলো আমার কাছে দে, আর তুই গরুগুলোকে নিয়ে মাঠে যা। আজকে আর অন্য কাজ নেই, তাই গরুগুলোকে মাঠ ছেড়ে দিয়ে ওখানেই দেখাশোনা করবি। দুপুরে বাড়িতে এসে খাবার খেয়ে গিয়ে বিকালের দিকে গরুগুলোকে নিয়ে বাড়িতে আসবি। ওনার কথায় বাজারের ব্যাগগুলো হাতে নিয়ে গরুগুলোকে নিয়ে মাঠে গেলাম। মাঠে যাবার পর গরুগুলোকে ছেড়ে দিয়ে একটা গাছের নিচে বসে বাঁশি বাজাতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ ডান দিকে ঘুরে দেখি জান্নাত পরী আমার পাশে বসে আছে। জান্নাতকে দেখে চমকে গিয়ে বললাম, আরে চাঁদের পরী, আপনি কখন এসছেন? আমার কথা জবাবে চাঁদের পরী জান্নাত বললেন, একটু আগে এসে চুপ করে আপনার সুন্দর মিষ্টি সুরের বাঁশি বাজানো শুনছিলাম। এই বলে জান্নাত আমাকে সেই পুতুলটার বিষয়ে জিজ্ঞাসা করলেন। জান্নাত বললেন, পুতুলটা নিয়েছেন আপনি আপনার মালিকের